বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকারের মরদেহ নেওয়া হয়েছে ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকার উদীচী কার্যালয়ে। দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দর্শক, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান সুমন। সুমন, আপনি আমাদেরকে একটু জানাবেন সেখানকার সবশেষ অবস্থা কি? মরদেহ কখন পৌঁছেছে উদীচীর কার্যালয়ে? দীপ, ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ময়মনসিংহের যে প্রখ্যাত একজন প্রাবন্ধিক লেখক এবং সাংস্কৃতিক কর্মী যতীন সরকার, তার মৃত্যুতে কিন্তু ময়মনসিংহে যে সাংস্কৃতিক অঙ্গন আছে, রাজনৈতিক অঙ্গন আছে, সকল অঙ্গনে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আজ দুপুরের পর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তারপর এই আধা ঘন্টা হয়েছে যে এই ময়মনসিংহের যে উদীচী কার্যালয়, সেখানে এনে তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু তার স্মৃতির প্রতি এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা কিন্তু ফুলের তোড়া নিয়ে এসে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন। যতীন সরকার, আপনি জানেন যে স্বাধীনতা পুরস্কার সহ তিনি বেশ কিছু রাষ্ট্রীয় সম্মানে তিনি ভূষিত হয়েছেন এবং তিনি তার কর্মময় একটি জীবন পার করেছেন। ময়মনসিংহে নেত্রকোনাতে তার জন্ম হলেও ময়মনসিংহে তিনি থেকেছেন। এই উদীচীতে আরো ঘণ্টাখানিক থাকবে বলে এখানকার যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাকে নেত্রকোনায় তার যে পৈতৃক ভিটা, সেখানে নিয়ে তার শেষকৃত্য করার কথা রয়েছে। তো আমরা আছি এই উদীচীর কার্যালয়ে। এখানে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ সাধারণ মানুষও কিন্তু আসছেন তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য। তো দীপ, এই ছিল ময়মনসিংহ থেকে যতীন সরকারের মৃত্যু এবং তার মৃত্যুর পর শ্রদ্ধা নিবেদনের বিষয়ে সর্বশেষ। পরবর্তীতে আবার যুক্ত হয়ে আরো জানাবো বিস্তারিত। দীপ।